দক্ষিণ জেলার স্কুলভিত্তিক অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 বালক বিভাগের এসএম কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার বিলোনিয়ার বিকেআই সিনথেটিক মাঠে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, স্পোর্টস বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জেলা আধিকারিক রিতেশ সহ অন্যান্য অতিথিরা। স্বাগত ভাষণে রিতেশ শীল জানান, এবারের প্রতিযোগিতায় দক্ষিণ জেলার মোট 6টি দল অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা থেকে সেরা 2টি দল রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব 15 বিভাগের সাবরুম অ্যাভেঞ্জার হায়ার সেকেন্ডারি স্কুল এবং অনূর্ধ্ব 17 বিভাগের শান্তিরবাজার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয়। এই দুই দলই দক্ষিণ জেলার প্রতিনিধিত্ব করে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে। মুখার্জি কাপ অনুষ্ঠিত হয়, যেটা জেলা থেকে এরপরে রাজ্যভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়। আমরা মহকুমা থেকে বাছাই করে আমরা একটা করে দল আন্ডার 15 এবং আন্ডার 17 আমরা রাজ্যে পাঠাই। আমি আজকে উদ্বোধনী অনুষ্ঠানে যারা মহকুমা ভিত্তিক খেলোয়াড়রা রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দক্ষিণ জেলার যাতে অন্যান্য শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রে যে সাফল্য আমাদের রয়েছে, এই সাফল্য যাতে আমাদের বজায় থাকে তার জন্য তোমাদের কাছে আহ্বান করব, তোমরা তোমাদের সেরাটা তুলে ধরবে এবং ভালো পারফরমেন্স যাতে করতে পারো এই আশা তোমাদের কাছে রাখছি। পাশাপাশি খেলাধুলা আমরা জানি, এটা ফুটবল খেলা শুধু হার জিতের খেলা নয়। এই খেলার মাধ্যমে আমাদের যে শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, টিম ওয়ার্ক, এটা আমাদের সর্ব কাজের ক্ষেত্রে এই ফুটবল থেকে আমরা শিক্ষা নিয়ে অন্যান্য কাজগুলি আমরা করতে পারি। বিশেষ করে টিম ওয়ার্ক, একজনের মাধ্যমে যে কোনো কাজ সম্পাদন হয় না, টিমের মাধ্যমে করতে হয়। এটা আমরা ফুটবল খেলা থেকে আমরা শিক্ষা পাই। আমাদের এই জেলার মধ্যে শুধু সুব্রত মুখার্জি কাপই নয়, কিছুদিন পরে আমাদের এই জেলায় যে ডিস্ট্রিক্ট লেভেল খেলাগুলো অনুষ্ঠিত হবে, এর মধ্যে আমরা এবার 2টো খেলা আমরা পেয়েছি স্টেট লেভেল যে খেলা, একটা হলো আমাদের খুগো এবং একটা আন্ডার 14 ফুটবল, যেটা আমাদের এই জেলাতে হবে স্টেট লেভেল খেলা 2টো। জেলার গণ্ডি পেরিয়ে এবার রাজ্য জয়ের লড়াই। দক্ষিণ জেলার এই দুই চ্যাম্পিয়ন দল কি রাজ্য মঞ্চেও সাফল্যের ছাপ রাখতে পারবে? এখন সেই প্রত্যাশায় ক্রীড়াপ্রেমীরা।